ক্লাস 12 এর ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটি অঙ্কটি হচ্ছে প্রমাণ করো ইন্টিগ্রেশন cos 2x প্লাস sin x বাই 1 প্লাস 2 sin x dx ইকুয়াল টু x প্লাস cos x প্লাস c। যেখানে সিটা হচ্ছে একটা সমাকল ধ্রুবক। প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos 2x প্লাস sin x বাই 1 প্লাস 2 sin x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে cos 2x এর সূত্র করি। cos 2x এর সূত্র যেটা টোটাল সাইন দিয়ে থাকবে, কারণ আমাদের উপর নিচে বেশি সাইন রয়েছে। সেটা সূত্রটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স বাই নিচে 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স। এবার নিচে যেহেতু 1 প্লাস 2 সাইন এক্স আছে, তাহলে আমাদের উপরেও এই ফ্যাক্টরটা আনতে হবে। তার জন্য কি করব, 1 প্লাস 2 সাইন এক্স, এখানে সরি 2 সাইন এক্স নয়, 1 প্লাস 2 সাইন এক্স। আচ্ছা, এখানে একটা এক্সট্রা সাইন এক্স যোগ করছি, যার জন্য পরে আমরা ওটাকে মাইনাস করে দেবো। সো মাইনাস সাইন এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস 2 সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন, প্রথম দুটো সেম থাকছে 2 সাইন এক্স, আর তারপর থেকে আমরা মাইনাস সাইন এক্স কমন নিই। সো কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 2 সাইন এক্স বাই 1 প্লাস 2 সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার 1 প্লাস 2 সাইন এক্স কমন নিই, তা থাকছে 1 মাইনাস সাইন এক্স বাই নিচে 1 প্লাস 2 সাইন এক্স ইন্টু ডিএক্স। এই টার্মটার সঙ্গে কাটবে ইকুয়াল টু, তাহলে থাকছে কি ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু, এবার আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে একের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস এক্স প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক। ইকুয়াল টু এক্স প্লাস কস এক্স প্লাস সি, এটাই ডান পক্ষ প্রমাণিত। ক্লাস 12 এর ইন্টিগ্রাল ক্যালকুলাসের আরেকটি অঙ্ক হচ্ছে যে প্রমাণ করো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8 মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 ইন্টু সাইন 2x প্লাস সি। সো আমরা প্রমাণ করব, তার জন্য বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে উপরে একটু আমার সূত্র করে বীজগণিতে যে সাইন টু দি পাওয়ারে 4x প্লাস কস টু দি পাওয়ারে 4x ইন্টু সাইন টু দি পাওয়ারে 4x মাইনাস কস টু দি পাওয়ারে 4x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন। আচ্ছা, এটাকে আমরা একটু ঘোরাবো আর এখানে আবার সূত্র করব। এখানে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এটাকে আমরা আবার সূত্র করলে কি আসবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স
মাইনাস কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা জানি ত্রিকোণমিতির সূত্র যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মান কত হবে 1 হবে। সো ইন্টিগ্রেশন এটা হচ্ছে 1 স্কোয়ার, সো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা একটা, আর এখানে এটার মান হচ্ছে 1, সো 1 মাল্টিপ্লাই হয়ে যাবে আর এটা আমার থাকবে। সো এটা লিখবো কি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই নিচে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এই রাশিটার সাথে এই রাশিটা কেটে যাবে, তাহলে থাকছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা ইকুয়াল টু, এবার আমরা এটা যদি ত্রিকোণমিতির একটা সূত্র জানি, যে সূত্র হচ্ছে কস 2x ইকুয়াল টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার এই সূত্রটাকে আমরা যদি এখানে ইউজ করি তাহলে এটা হবে ইন্টিগ্রেশন মাইনাস কস 2x ইন্টু ডিএক্স ইকুয়াল টু, মাইনাসটা বার করছি, আর ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স ইকুয়াল টু মাইনাস, এবার আমরা যদি এখানে টাইপ ইন্টিগ্রেশন করি কস 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে উপরে সাইন এক্স সাইন 2x বাই নিচে 2x এর একবার ডেরিভেটিভ, সো 2 প্লাস সি, যেখানে সি সমান সমান সমাকল ধ্রুবক আর এটাই ডান পক্ষ প্রমাণিত।